কালকে দীপশিতা ধর বলেছেন যে মুর্শিদাবাদে ট্রেলার হয়েছে, পিকচার আভি বাকি। যাদবপুর এবং ডায়মন্ড হারবার কি বলছে? সেলিমদার পথ আমাদের পথ। সেলিমদা দেখিয়েছেন কীভাবে বুথ জ্যাম করতে এলে, ভোট লুট করতে হলে তার প্রতি কী ট্রিটমেন্ট করা উচিত। আমরা প্রার্থীরা আছি, আমাদের পার্টি কিন্তু এবার অনেক বেশি আঁটোসাঁটো হয়ে আছে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন, তাদেরকে আমরা যা বলার বলবো। এবং তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করবে ভোটের দিন। মানুষ তার ভোট দিতে পারলে পশ্চিমবাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে। তৃণমূল বলছে খেলা হবে, যাদবপুরের প্রার্থীকে 45 মিনিট দৌড়াতে দেখা যাবে নাকি 90 মিনিট? কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল তো, জনগণ খেলা ভাঙার খেলা করতে নেমেছে। ফলত উনি কতক্ষণ দৌড়াতে পারবেন, কি করবেন আমি জানি না। আমরা মানুষকে সাথে নিয়ে গোটা দিন সমস্ত মানুষকে এনশিওর করবো যে তারা ভোট দিন। এবার তারপর কে কতটা দৌড়বে, কোথায় গ্লুকন্ডি খাবে, কোথায় হাঁপিয়ে যাবে, কোথায় ইডির দপ্তরে চলে যাবে, তার ব্যাপার। আমরা আজকে দেখলাম নমিনেশন সময় এই ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো, এটা কি প্রত্যাশিত ছিল? না, পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশন, ডিএম বাংলোর সামনে, ডিএম অফিসের সামনে, এখানে সব নমিনেশন বছর বছর এত এত প্রার্থী দেয়। ওখানে কি 4টে চ্যাং মাছের মতো লাফিয়ে 4টে মাইক লাগিয়ে বোকামো করলো, বলদামো করলো। ওরা হাসির খোরাক হলো। আমাদের হাজার হাজার লোকের মিছিল নিয়ে আমরা যেরকম যাওয়ার আমরা গেলাম, কি অসুবিধা আছে? এগুলো করে তৃণমূল হাস্যাস্পদ হচ্ছে এবং ভোট কমাচ্ছে নিজেদের গর্ত নিজেরা বেশি করছে। তাহলে এবার যাদবপুরে লাল পতাকা উঠছে? যাদবপুর কেন, বহু জায়গায় 42টা সিটে তৃণমূল বিজেপির বাইনারি ভাঙার জন্য আমরা এবারে লড়তে নেমেছি। অনেকগুলো জায়গা আমরা জিতবো, যেগুলো জিতবো না সেগুলোতেও এমনভাবে ভোট শক্তি বৃদ্ধি করব, 26-এর নির্বাচনের আগে বাংলায় বাম কংগ্রেস জোট প্রাইম চ্যালেঞ্জার হিসেবে উঠে আসবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।